আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হাবিবুর রহমান আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি আরসিসি বিল্ডিংয়ের বিম শাটারিংয়ের বিস্তারিত এবং খুঁটিনাটি সহ কাজ কিভাবে সম্পন্ন করতে হয়। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক সুন্দর লাগবে এবং ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই যে আপনারা এই যে কাজটি দেখছেন, এই কাজটির স্থান হলো রাজশাহী বিভাগের নওগাঁ জেলা নিয়ামতপুর থানা লক্ষ্মীতাড়া নামক গ্রামে এই কাজটি করা হচ্ছে। বিম ঢালাইয়ের আগে যে কাজগুলো করতে হয় সেটি হচ্ছে সর্বপ্রথমে রড বিছিয়ে রডগুলোকে বাঁধাইয়ের কাজ, তারপর তার সাইডে কাঠ মেরে শাটারিংয়ের কাজগুলোকে কমপ্লিট করতে হয়, তারপরেই সেখানে বিম ঢালাই দেওয়ার কাজটি করা সম্ভব হয়। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই বিম ঢালাইয়ের আগে যে শাটারিংয়ের কাজটি করতে হয় এই কাজটি বিস্তারিতভাবে দেখাতে চলেছি, তাই আপনারা অবশ্যই মনোযোগের সাথে ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে বিম। একটি আরসিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে বিমের গুরুত্ব সর্বাধিক। একটি বিমের উপর ভর করে দুইতলা বা তিনতলা বিল্ডিং দাঁড়িয়ে থাকে, তাই বিমের গুরুত্বটা যে কত বেশি তা আপনাদের বোঝা উচিত। তাই এই বিম যদি শক্ত বা মজবুত করে গড়ে তোলা সম্ভব না হয়, তাহলে এই বিমের উপর দিয়ে গাঁথনি বা ছাদ যেটাই আমরা দিই না কেন, তার প্রত্যেকটা কাজেই কিছু না কিছু সমস্যা হতে পারে। আর এই বিমকে মজবুত করে গড়ে তুলতে হলে এবং অ্যাকোরেটভাবে করতে হলে শাটারিংয়ের কাজটিও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই শাটারিং যদি সঠিকভাবে করা সম্ভব না হয়, তাহলে বিমকেও সঠিকভাবে কমপ্লিট করা সম্ভব হবে না। তাই এই শাটারিংয়ের বিস্তারিত বর্ণনাগুলো আপনারা মনোযোগের সাথে উপলব্ধি করতে থাকুন। এই বিমের কাজটিকে কমপ্লিট করার জন্য প্রচুর পরিমাণ রড এবং প্রচুর পরিমাণ কাঠের দরকার হয়, যা আমরা এখানে সরাসরি দেখছি, এবং এগুলো করতে অনেকটাই খরচ হয়ে থাকে, অর্থাৎ এগুলো খুব ব্যয়বহুল জিনিস। তাই যার তার পক্ষে এই আরসিসি বিল্ডিংয়ের কাজ করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো একজন মিস্ত্রি একটি কাঠের বুট তৈরি করেছিলেন এবং সেই বুটের মাথাটি কেটে দিচ্ছেন। কেননা যদি শাটারিংয়ের এই বুটের মাথাটি বাড়তে থাকে, তাহলে পিলারের গোড়ায় গিয়ে মাথাটি পড়বে এবং পিলার ঢালাই দিতে সমস্যা হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি আরসিসি বিল্ডিংয়ের বিম শাটারিংয়ের কাজ কমপ্লিট করার জন্য প্রচুর পরিমাণ কাজ সম্পন্ন করা হয়ে থাকে, যা এতক্ষণ ধরে আমরা দেখলাম। তো এখন সর্বশেষে আমরা যেটা দেখছি এটা হচ্ছে বিমের তলায় পলিথিন বিছিয়ে দেওয়ার পরে 1 ফিট লম্বা বাঁশের ফাড়াটি শাটারিংয়ের উপর কাটার সাহায্যে আটকিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ একে মুখ টানাও বলা হয়ে থাকে। এই মুখ টানার সাহায্যে শাটারিংয়ের কাঠ বা দুই সাইডকে এমনভাবে আটকানো হয় যাতে এদিক ওদিক নড়াচড়া করতে না পারে এবং শাটারিংটি খুব মজবুত হয়। কাজের এই জায়গাটি যেমন চমৎকার, এই কাজটিও ঠিক তেমনি অসাধারণ। প্রিয় দর্শক বন্ধুরা, প্রায় 5 মিনিটের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে একটি আরসিসি বিল্ডিংয়ের বিম শাটারিংয়ের বিস্তারিত কাজ দেখানোর চেষ্টা করেছি। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন সর্বদা এইরকম নতুন এবং গুরুত্বপূর্ণ সব ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।